আমি আব্দুল হামিদ, নওগাঁ অটো রিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা শর্ট ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হলো শর্টই, কিন্তু আসলে ভিডিওটা কিছু গুরুত্ব রয়েছে। আমি কিছু কথা বলি, কথাগুলো আপনারা ভালো শোনেন। কথা হলো যে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেকগুলো কমেন্ট পাওয়ার পরে আমি কিন্তু এই কোচিং সেন্টারটা খুলেছি। এখানে কোচিং সেন্টার না, আপনারা মনে করেন যখনই আসবেন কোনো ব্যাচ কিংবা কোনো কিছু না, এখানে যারা কাজ শিখতে আসবেন, যারা কাজ করতে আসবেন, তাদের জন্য আসলে আমার একটা আমার নিজের থেকেই কিন্তু আমি এই উদ্যোগটা নিয়েছি যে আসলে আপনাদের কাজ শেখাবো। আপনি কাজ শিখে করে খান দেশে বাইরে বা দেশে গিয়ে অথবা আপনি ঢাকা শহরে। আসলে এই কাজগুলো শিখলে কী উপকার আছে এই বিষয়ে কথা বলবো। আসলে এই কাজগুলো আপনি শিখে আপনি যদি একটা কন্ট্রোলার, মোটর বা চার্জার বানতে পারেন, একটা মিস্ত্রি হতে পারেন, অথবা গাড়ির যদি A to Z কাজগুলো, ঝালাই, ব্রেকের কাজ বা ডিবেলের কাজ, যে কোনো কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনাকে এই ঢাকা শহরেই কোনো গ্যারেজে 25,000 থেকে 30,000 টাকা মাসে আপনাকে চাকরি দেবে। আচ্ছা, এখানে আপনার বিষয় হলো যে আপনি যদি মিস্ত্রি না হন, শুধু হোদায় যদি আপনি খালি লিক সারতে পারেন অথবা একটা চাকা খুলতে পারেন, এটাই আপনার মিস্ত্রি নয়। এই কাজ করলেই যে আপনাকে 15-20,000 টাকা বেতন দিয়ে রাখবে, তা ঠিক না। এই জন্য মানুষ কয়ে যে আমি মিস্ত্রির কাজ শিখে অনেক সময় কাজ বেকার করে পড়ছে। আসলে ওই মিস্ত্রি বেকার বাড়াবে না, যারা প্র্যাকটিক্যালি কাজ জানে তাদের কোনো ভাতের অভাব হবে না। আপনারা এই কাজ শিখে অনেকগুলো কাজ করে খেতে পারেন। আর এক ভাই আমাকে ফোন দিয়ে আজকে বলেছে কিছু কথা, যে ভাইয়া আমি কাজ শিখবো, আপনি কতদিন শিখবেন? আসলে এটা না, কতদিন না, আপনি আমার কাছে আসবেন। আমি সাধারণত, আপনি যদি মনে করেন যে একদিন কাজ করবো সপ্তাহে, তাও করতে পারেন। 2 দিন সপ্তাহে কাজ করবেন, তাও করতে পারেন। সপ্তাহে আমি 3 দিন করবো, তাও করতে পারেন। অথবা আমি 8 দিন করে যাব, আবার 8 দিন পরে আবার এসে করবো, সেটাও করতে পারেন। আমার এখানে কোনো ব্যাস যে সিস্টেম, যে হয়তো বা আপনাকে 15 দিন কোচিং করতে হবে, না হলে কিন্তু আপনি মিস্টেক করবেন, তা না। আমার এখানে দোকান আপনার জন্য উন্মুক্ত। এবং আপনি যখন আমার এখানে কাজ শিখবেন, তার মানে একটা ওস্তাদ ধরানো, যে এটা আমি যদি বেঁচে থাকি, কোনো দিন যদি মারা না যাই, তাহলে আমি যদি বেঁচে থাকি, আমি ফোন করলে অবশ্যই একটা কাজের বিষয়ে যদি আটকে যান, তো আমি অবশ্যই আপনাদের কথার উত্তর দেবো যে ভাই এই বিষয়ে দেখেন। তো যাক, কথাটা বেশি বাড়াবো না। কথাগুলো এই জন্য বলতেছি যে আসলে আমি কিন্তু এই যে ভাই আমার এখানে নতুন আসছে কাজের জন্য, উনি কোনো দিন মোটর বাঁধায় নাই বা কোনো দিন ইজি বাইকের করেন যে এই সব কাজে কোনো দিন উনি আসেন নাই। উনি হয়তো বাইরে কিছু কাজ করতে পারতেন, হয়তো বা দেখা গেলো যে গাড়ির ওয়ার্লিং অথবা গাড়ির হয়তো বা ব্রেক ট্রেকের কাজগুলো এগুলো করতে পারে, অথবা ভ্যানের ট্যানের লিক সারতে পারে। অন্য কোনো দিন কাজ করে নাই এই কাজ। উনি আসছে, ইউটিউব দেখে আসার পরে আমার সাথে ওনার যে একটা কথা হয়েছে, কথাটা এটা হয়েছে যে আমি কিন্তু বলে দিই কথাটা, যে অনেক সময় ফোন দিয়ে একজন বলছে ভাই আপনার বেনিফিট কী? আসলে বেনিফিট আমি এটাই বলছি, আসবেন, থাকবেন, খাবেন। আমার এখানেই আপনাকে থাকার জায়গা দেবো এবং খাওয়াও দেবো। আমি আপনাকে কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না, এক। দ্বিতীয়ত, আমার যেটা বেনিফিট, এটা আমি বলি যে 10,000 টাকা আপনি দেবেন, আমার খাবেন, আমার পড়বেন, এটাই। খাওয়ার জন্য ওই টাকাটা নেই, আর থাকার জন্য ওই টাকাটা নেই, বা কাজ শেখার জন্য টাকাটা নেই, এটাই আমার টাকা। 10,000 টাকা এবং থাকা খাওয়া সব আমার। আপনি যতদিন কাজ না শিখতে পারেন পণ্যটা, ততদিন আপনি থাকতে পারেন, সমস্যা নেই। আর আপনি 15 দিন মতন শিখলে আশা করি যে কাজগুলো করে ফেল দেবেন। বাড়তি যারা বাইরের কাজগুলো শিখতে চান, সেক্ষেত্রে আপনাকে বাইরে যখন কাজ করবেন, অবশ্যই বাইরের কাজগুলো আপনাকে শেখাই দেবো। এলে আপনি নিতে পারেন, 1 মাসের মধ্যে আপনাকে কাজ আমি উঠাই দেবো। আপনি 5 দিনের মধ্যে মোটর কন্ট্রোলার কাজ শিখে ফেলে দেবেন, আশা করি, গ্যারান্টি। এই ভাই আসছে, মনে করেন যে আজকে 2 দিন হয়েছে, স্রেফ 2 দিন, 2 দিন না, 2 দিনে আসে উনি। দেখেন এই মোটরটা একটু দেখাও। উনি ভাই কোথা থেকে আসছেন আপনি? চাঁদপুর থেকে। চাঁদপুর কোন জেলা, কোন থানা? হামসো বাড়ি এই ঠিক চক ভোররি। আচ্ছা, বর্তমানে তিনি মিরপুর থাকেন। তো যাক, ওখান থেকে আমার ইউটিউব থেকে আসছেন, দেখেন এই মোটরগুলো বানিয়ে দেখাও, তুমি টানতেছো, একটু দেখাও, বের করে দেখাও, দর্শকদের দেখাও। উনি মোটরটা বানছেন, এটা হলো কি ডাটাই মোটর। এটা হলো একটা ডাটাই মোটর। ওর সাহসে কোনো দিন জোটে নাই যে এই মোটরটা বাধাই করবো কোনো দিন। আমি একটু যদি 19-20 হয়, তারপর আল্লাহর কাছে আশা করি প্রথম বাইন্ডিং এটা এনার। আমার কাছে উনি মিশুক বাইন্ডিং করেছেন এবং একটা ভ্যান বাইন্ডিং করেছেন। এটা হলো ওনার 4 নম্বর মোটর। দেখেন উনি বাইন্ডিং করেছেন, ওনার যে সাহসটা হয়েছে, মাত্র 2 দিন, স্রেফ 2 দিন আসছে। 2 দিনে উনি আমার কাছে যদি 15 দিন থাকে, আশা করি 15 দিনে উনি কিন্তু আসলে ইলেকট্রিক কাজ জানে, টুকটাক জানে। কিন্তু উনি যে কাজটা করতেছেন, আসলে এটা সাহসের দরকার, মনোবলের দরকার। আপনাকে আমি কাজ গুলে খাওয়াবো না, এরকম অনেক ভিডিওতে বলছি যে আপনাকে কিন্তু আমি কাজগুলো গুলে খাওয়াবো না, আপনাকে করতে হবে। আর আমার কাছে আসলে ভাই, আপনি যদি 10,000 টাকা দেন, 10,000 টাকা দিয়ে আজকাল কিন্তু
একটা লোক পুষলে লোকের পিছনে 200 টাকা পার ডে প্রতিদিন খরচ আছে। হ্যাঁ, এটা হাসতে হাসতে খরচ হয়, এবং ঘর ভাড়া সহ আপনার হলো 200-250 টাকা আমার পিছনে পার ডে খরচ হবে। আমি এই টাকাটা আমি খাবো না, এবং আমি চাইতেছি কিসের জন্য, যে আমি আমার একজন ভালো মানুষ হয়ে মরার জন্য। ভালো মানুষ আমি যেগুলো কাজ জানি, এই কাজগুলো আপনাদের মধ্যে যদি দিয়ে যাই, তাহলে কোনোদিন আমি মারা গেলেও লাভ করবেন। কোনোদিন যদি সংবাদ পান, ইউটিউবের মাধ্যমে হয়তো সংবাদ পাবেন, কিংবা যে ভাই অমুক মিস্ত্রিটা মারা গেছে, তাহলে বলবেন যে না, আসলে লোকটা ভালো ছিল। আমি কারো বরদোয়া নিয়ে বেঁচে থাকতে চাই না, আমি আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। তো আমি এই কাজটা ওনাকে দিয়েছি। কাজটা উনি ইজি বাইক, মানে যে টমটমের বাজার করতেছেন, উনি টমটমে যে বাদাই করে আল্লাহর কাছে আশা করি উনি 2 লেয়ার শুরু করেছেন। এটা হলো প্রথম লেয়ার বাদাই করেছেন। দেখেন বাদাই কোথা থেকে শুরু করেছেন আপনারাও দেখে নেন। এখানে বাইন্ডিং করেছে আপনার 30টা তার দিয়েছে, আপনি হলো 24 নম্বর, আর এখানে পেঁয়াজ দিয়েছে হলো 4 পিস করে। উনি দ্বিতীয় লেয়ার শুরু করেছেন। দেখেন দ্বিতীয় লেয়ার, এই তারগুলো কী হয়, A to Z তারগুলো আপনাদের দেখতে হলে আমার কাছে আসতে হবে। এবং আমি বলি যে বড় বড় গল্প ঝেড়ে বা ইউটিউবে বড় বড় গল্প ঝেড়ে মানে আহামরি একটা মিস্ত্রি ভাব দেখে আমি কোনো সময় চলাফেরা করি না। আমি সাধারণ একটা মিস্ত্রি, আমি একটা গরিব মানুষ। আমি চাই যে আপনারাও গরিব মানুষ, যারা এইসব কাজ জগতে আসে তারা কোনো সুখী মানুষ আসে না। যাদের হয়তো দেখা ঋণ মহনে জর্জরিত, যারা দেখে ঋণগ্রস্ত, তারা কিছু করতে চাইতেছে, যারা করতে চাইতেছেন তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদের যথেষ্ট পরিমাণে সহায়তা করব। বিশেষ করে যারা একদম অবহেলিত লোক, যারা হয়তো দেখা যায় আসলে আমার শরমে বলতে পারতেছেন, আমার এখানে আসে হয়তো বা দেখতেছেন ভাই আমি আসলে আমার দিন আনতে দিন পান্তা করে খেতে পারেন, সেই লোকেরও আমার সুযোগ আছে এখানে। আপনারা আসবেন, ডাইরেক্ট কথা বলবেন, কাজ শিখবেন, চলে যাবেন। আমার কথাটা বুঝতে পারছেন? আপনারা যারা একদম অসহায়, যারা গরিব, দেখা গেলো যে আপনি কিছু করার মতো ক্ষমতা নেই, তারাও আসবেন। আমি তাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করে আমি পাঠাবো ইনশাআল্লাহ। তো কাজগুলো আপনারা A to Z দেখবেন, A to Z আমার ভিডিওতে দেখবেন। আর A to Z কাজগুলো আমি কিন্তু নিয়মিত, আমি বলছি যে 50টা মোটর, 50টা চার্জার বাইন্ডিং দেবো আজকে। এই বাইন্ডিংটা আপনাদের A to Z করে শেষ ফিনিশিং পর্যন্ত দেখেন। এটা উনি অলরেডি শুরু করেছি, একই সিস্টেম বাইন্ডিংটার প্রথম লেয়ার হলো এটা, দ্বিতীয় লেয়ার এটা। এখানে আপনি শুরু করবেন 3 কাটা, দেখেন 1 2 3টা কাটা। আপনি ইজি বাইকের বাইন্ডিংটা শুরু করবেন কেমন করে, দেখেন এই 3 কাটার মধ্যে 1 কাটা শুরু করেছেন উনি, 2 কাটা দিয়েছেন, এরপরে দেবেন 3 কাটা। শেষ আমার হবে কোথায়, এখানে দেখেন, এই যে এখানে প্রথম হয়েছে আপনার, শেষ হবে আমার এখানে। হ্যাঁ, আমি এখানে 3টা তার জয়েন করে দিয়ে এক জায়গায় বেঁধে দেবো। আর এই 3টা তার মেন টার্মিনাল, এর আর কোনো তার লাগে না। কীভাবে আমি তারটা জয়েন দিই এটা আমার ভিডিওতে দেওয়া আছে। আমার অবশ্যই আপনি ভিডিওগুলো দেখবেন যে আমি ইজি বাইকটা কীভাবে বাইন্ডিং করেছি, আমি সুন্দর করে দেওয়া আছে। তা আমি কথাটা ভিডিওটা আসতাম না, ভিডিওটা আসলাম একটাই কারণ, যে ভাই আমার নতুন আসছে। হ্যাঁ, ভাইটা নতুন আসছে এখানে কাজের জন্য। উনি আসলেই আমার কাজ দেখে বা কাজ শেখানো দেখে উনি আমার প্রশংসা করেছে যে ভাই আসলে আপনাকে আমি যেভাবে কাজ শেখাই, আমি প্রতিদিন 2 ঘন্টা করে তাদেরকে আমি টেবিলে বসে মোটর, কন্ট্রোলার, চার্জার সম্পর্কে বোঝাই, একটা মোটর সম্পর্কে তাদের বোঝাই, এবং চার্জার সম্পর্কে, চার্জার কি, এই সব বিষয় নিয়ে আপনি চার্জার কি, মোটর কি, তারপরে আপনার হলো কন্ট্রোলার কি, কন্ট্রোলার ক্যাপাসিটার কী কাজ হয়, হ্যাঁ, কন্ট্রোলার কয়টা পার্টসের নাম কি, এই সব এভরিথিং জিনিসগুলো আমি তাদেরকে বোঝাই। সেই ভিডিওটা আমি অবশ্যই দিব। আমি চিন্তা করছি ওই ভিডিওটা এবার বানাবো, হয়তো তাদেরকে যেভাবে আমি কাজগুলো শিখাই। আসলে আপনি যদি মনে করেন যে আমি খালি কন্ট্রোলারের কাজ শিখবো বা মোটরের কাজ শিখবো, অবশ্যই আমার কাছে চলে আসবেন। আমি কন্ট্রোলারের কাজ এবং মোটরের কাজ আপনাকে সুন্দর A to Z পার্ট টু পার্ট বুঝাই দেবো, স্টেপ বাই স্টেপ আপনাদের কাজ বুঝাবো। কন্ট্রোলার সম্পর্কে ধারণা নিতে গেলে এই ইজি বাইক বা মিশুক অথবা বাংলা রিক্সা, রিক্সা যেগুলো বলি আমরা সাধারণত বাংলাদেশ ভ্যান বলি, এই সব কাজগুলো যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই আমার ভিডিও দেখে অবশ্যই আমার কাছে কাজ শেখার জন্য আসবেন। আর যারা আসবেন না তারা অবশ্যই ফোন করে জানতে চাইবেন যে ভাই আমার এই সমস্যাটা সমাধান হচ্ছে না। আশা করি আপনাদের টিপস দেবো আমি ফ্রিতে, কোনো মানে আমাকে যে টাকা পয়সা দিতে হবে তা না। আমি ইউটিউবে আমি এর আগেও বলছি যে আমাকে টাকা পয়সা দিতে হবে তা না। এই যে আপনি ফ্রিতে টিপস নিতে পারেন, এই টিপসগুলো ফ্রি। অন্য মিস্ত্রিকে আপনি ফোন দিলে ওদের ভাইরাল কথা শুনতে মনে করেন ওদের গ্র্যাভিটি আলাদা। আমার কাছে আমি যেমন কথা বলি ইউটিউবে, এমনই লোক, যেমন দেখতেছেন এরকমই সাধারণ লোকের মতোই চলাফেরা করি। আমার কোনো স্টাইল নাই, চুল আঁচড়ায় বা বেনি করে বা সুন্দর করে স্টাইল কেটে কোট বা ফাট করে আমি ভিডিও করি, কোনো দিন করবো না। আশা করি এরকমই থাকবো। এই মানুষ এভাবেই মরে যাবো ভাই। এটা মাটির দেহ, মাটিতে চলে যাবে, কোনো এটা উপরে থাকবে না, কেউ আটকাতে পারবে না। তো অতএব অহংকার করে কোনো লাভ নেই, কাজ নিয়ে কোনো সময় আমি অহংকার করি না। তবে আমার চেয়ে বড় বড় মিস্ত্রি থাকতে পারেন, যারা থাকতে পারেন তারা আমার এই ভিডিওটা দেখবেন না, যারা নতুনভাবে শিখবেন তারা আমার দেখবেন। অনেক বড় মিস্ত্রি আছে আমি বাংলাদেশে, আমি অনেক স্বীকার করি। হ্যাঁ, এখন একাধজনে একাধ ডিপার্টমেন্টে ভালো, এটা আমি কোনোদিন অবহেলা করবো না যে আমার কাছটা আসেন, আমার কাছে বেশ ভালো। তবে আমি শিক্ষার বিষয়টাকে আপনাকে সুন্দর করে বোঝাবো। একটা শিক্ষার যে বিষয়টা আছে, আপনি স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করবেন, কন্ট্রোলার ক্যাপাসিটার কি, ফিল্টার ক্যাপাসিটার কাকে বলে, আপনার হলো রেকটিফায়ার কাকে বলে, বা বুস্টার ক্যাপাসিটার কাকে বলে, বা আপনার হলো এসএমডি আইসি কাকে বলে, এসএমডি ট্রানজিস্টার কি কাকে বলে, আপনার হলো ভেরিস্টেবল কাকে বলে, হ্যাঁ, অক্টোপ্লাস
আইসি কাকে বলে, এই জিনিসগুলো আপনি যখন পুরোটাই বুঝবেন, কীভাবে আপনার সিস্টেম আইসি কাজ করে, কীভাবে সিস্টেম আইসি আপনি উঠাইবেন, কীভাবে বসাবেন। এখানে প্র্যাকটিক্যালে অনেকগুলো কন্ট্রোলার দেখেন, ওখানে কোনো কন্ট্রোলার আমার ভর্তি রয়েছে, আপনি পুরান কন্ট্রোলার, এই কন্ট্রোলারগুলো তুলবেন এবং নিয়মিত বসাবেন। আপনাদের জন্য একটা টেবিলই রাখা আছে, আমার এখানে টেবিলে কাজ করতে দেখেন, ওখানে টেবিলে কাজ করতেছে আপনাদের জন্য নতুন আইডিয়াতে নতুন সিস্টেমে আমি সিরিজ লাইন দৌড় করতেছি, যে এটা তৈরি করে এটাও আপনি মনে করেন যে এখানে কাজ করবেন টেবিলে বসে। আমার এখানে আসলেই আপনাকে বাইরের কাজটাও মনে করেন যে বাইরে আপনি ঝালাই করবেন, আমি তো শেখার জন্য আসবেন, আপনি তো আমার এখানে থাকার জন্য আসবেন না। তবে একটা জিনিস হলো কি যে আপনি যখন আমার কাছে আসবেন, অবশ্যই ভাই আমার দায়িত্ব আছে আপনাদেরকে, আপনি কোথায় যাই থাকবেন বা কোথায় যাই খাবেন, এই বিষয়টা আমি মাথায় নিয়ে আপনাদের একটা হিসাব করছি যে আমি আপনাদের এখানে যদি আমি রাখি তো প্রতি মাসে আমার হয়তো প্রতি মাসে একটা আমার হয়তো 5-6 হাজার টাকা খরচ হয়ে যাবে। তারপর আপনি এই টাকাগুলোকে আমি নিচ্ছি, এই জিনিসগুলো আপনি যখন নষ্ট করবেন, যখন আপনি নষ্ট করবেন একটা জিনিস নষ্ট করলে আপনার নষ্টই 4,000 টাকা খরচ যাবে, তাহলে আপনার টাকা আমার একটাও থাকতেছে না। এখন যদি ওর মধ্যে 2,000 থাকে এটাই আপনার বকশিস, বা 1,000 থাকে এটাই আমার বকশিস। এত টাকার উপর আমার লোভ নেই, বা এত টাকার লোভ আমি লোভ করতেছি না। আমার এখানে খাটবেন, থাকবেন, খাবেন আর কাজ শিখবেন। আপনি যদি মনে করেন সপ্তাহে একদিন আমি সময় দেবো, আপনি যে টাকাটা দিবেন সেই টাকা দিয়ে আপনি যদি মনে করেন সারা জীবন আমি এক সপ্তাহ করে প্রতি সপ্তাহে একবার করে আসবো, আসেন, আমার সমস্যা নেই। আচ্ছা দুপুরে খাবেন, চলে যাবেন, বাস আত্মীয়তার মতন আসবেন, আবার খেয়ে চলে যাবেন। এখানে কোনো আপনার হলো মানে ভুগিঝুগির কাজ নাই। তো এই যে দেখেন ভাই, আমার উনি কাজ কিন্তু চার্জারের কাজ অলরেডি কমপ্লিট, ওনার চার্জারের কাজ মোটামুটি করলেন। আমাদের হলো বগুড়ার ভাই, উনি মোটামুটি উনি গাড়িও একবেলা করে গাড়িও মনে করেন যে পার ডে কোনো সময় চালায়, যেহেতু ঢাকা শহর, কোনো সময় দেখেন যে ড্রাইভারকে ভাড়া দিয়ে কাজ শিখে। উনি কিন্তু অলরেডি মিস্ত্রির মধ্যে এসেই গেছে। আর এ ভাই তো মনে করেন যে আশা করি আর 5 দিন থাকলে ওনারাকে কন্ট্রোলারের সম্পর্কে বা চার্জার সম্পর্কে বুঝাই ফেলবো। উনি মোটর সম্পর্কে আশা করি ধারণা ওনার ঢুকে গেছে। আর ধারণাটাই হলো মেন, আপনাকে যে ধারণাটা দিব এই ধারণাটাই হলো মেন। আপনি কাজ নিজেই করবেন, আমার সে ভালো মিস্ত্রি আপনি হবেন ইনশাআল্লাহ একদিন। কিন্তু ঘটনা যে আপনি কাজটা নিজেই করবেন, নিজেকেই যখন আপনি করবেন, আমার হাতে এটা মাথায় ঢোকাই নাই, কিন্তু আপনার দেখেন ওই মাথাটা ঢুকে গেছে। আমাদের এই মাথায় ধরেন যে ঢুকে নাই, এমন সময় একটা কাজ আসবে আপনার মাথায় ঢুকে গেছে। আর প্র্যাকটিক্যালি আপনি মোটর বাঁধার কথা বলি, যে মোটরগুলো যখন বাঁধাই করবেন তখন মনে করেন যে আপনি প্রতিটা মোটর যখন খুলবেন তখন টার্মিনালগুলো অবশ্যই লক্ষ্য করবেন, টার্মিনালগুলো কীভাবে লাগানো ছিল, কীভাবে শুরু ছিল। আপনি ইজি বাইকের রক্স যতই আসুক 1500 2000 মানে 3000 পর্যন্ত এম্পিয়ার আসুক, সমস্যা নাই, আপনি বাইন্ডিংটা খালি লক্ষ্য করবেন, আপনাকে বাইন্ডিংটা লক্ষ্য করতে হবে। তো বাইন্ডিং লক্ষ্য করে যখন করবেন তখন আপনি বুঝতে পারেন যে মোটর বাইন্ডিংটা এই দেওয়া আছে। এখানে কোনো ভয় দেখার কিছু নাই যে আপনি আমার কাছে আসেন নাহলে ওই 1500 ওয়াট বাইন্ডিং শিখতে পারবেন না, এটা ভুল ধারণা। কারণ যে আপনি 1500 ওয়াটের মোটর যখন আপনি আপনার গাড়ি যখন আপনার কাছে একটা পুড়ে আসবে, তখন আপনি যখন কাটবেন, কাটার পর টার্মিনালটা দেখবেন, টার্মিনালটা দেখলেই বুঝতে পারেন যে আমার বাইন্ডিংটা এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ শেষ এখান থেকে। ওটা কোন নিয়মে বাইন্ডিং করেছে, 3 টার্মিনালে কীভাবে বাইন্ডিং করেছে ও আপনি বাইন্ডিং করবেন। তো যাক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আপনাদের ভিডিওগুলো নিয়মিত এখন আমি দেবো কন্ট্রোলার মোটরের বিষয়ে। আমি ইজি বাইক শুরু করি, ইজি বাইকের বাইন্ডিংটা আমি একটু বুঝাই দিই। ইজি বাইকের বাইন্ডিং আপনাকে আমি ইজি বাইকের বাইন্ডিং আপনি শুরু করবেন। ইজি বাইকের হয়তো ভাই এটাকে অলরেডি আমি কিন্তু 31টা দিয়ে বাদাই করি, 31টা 29টা এবং 30টা হলো 24 নাম্বার, আর 33টা 32টা আপনার হলো 25 নাম্বার। আপনি এটা পাক সংখ্যা দিবেন, হলো 4টা, আর নম্বাই নেবেন 12 ফিট, নম্বাই 12 ফিট মনে রাখেন, অথবা খাতায় লিখে রাখেন, এটা নম্বাই দেবেন 12 ফিট, পাক সংখ্যা 4টা, আর হলো 24 নম্বর তার ব্যবহার বেশি করবেন। 24 নম্বর বেটার আসলে মোটরের জন্য, বাইন্ডিংয়ের জগতে মোটরের জন্য 24-25 বেটার, এটা 100% স্বীকার করতে হবে সব মিস্ত্রির যে 24-25 বেটার। এখানে আপনি 23 নম্বরে ঢুকাতে পারেন, 22 নম্বরে ঢুকাতে পারেন, 18 নম্বরে ঢুকাতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত, আপনি পারলেই হয়েছে। তবে একটা গেজ সম্পর্ক আস্তে আস্তে কমে যাবে, প্রথমে কমবে 3 পিস করে, তারপরে কমবে আপনার হলো 2 পিস করে। তো যাক, এখানে যখন বাইন্ডিংটা শেষ করবেন, আপনার শেষ বাইন্ডিং আপনি প্রতি বাইন্ডিং করার পরে, কমপ্লিট করার পরে কীভাবে বাড়ি মারবেন, কীভাবে চল ঢুকাবেন, কীভাবে আপনি কাজ করবেন, এই বিষয়গুলো আমার অবশ্যই ইউটিউবে দেওয়া আছে। তারপর আপনাদের যদি প্রয়োজন লাগে যে ভাই আমি একটা মোটর বাইন্ডিং করছি, বা মোটরটা আসলে কিছু লোক মানে ফোন করেন যে ভাই আমি একটা মোটর আপনার ভিডিও দেখে বাইন্ডিং করছি, কিন্তু মোটরটা ভাই অনেক সময় দেখলো যে বড দিস, আপনি বাইন্ডিং ভুল করছেন। এখানে কিছু কাজ আছে যে মোটরটাকে আপনি নিয়ে বাড়ি মারবেন, কীভাবে বাড়ি মারে, এই ভাই এসে যেমন শিখছে, যেটা কোনো দেখা হয় না, বাড়ি মারবেন কীভাবে, বাড়ি মারে কীভাবে আপনি বসাবেন, কীভাবে চল ঢোকাবেন, আপনার হেফাজতটা আপনার কাছে, মোটর বাইন্ডিংয়ের পরে হেফাজতটা আপনার কাছে। তো আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন, লাস্ট কথা, আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন, আপনারা অবশ্যই কোনো মনে দ্বিধা না করে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে, হ্যাঁ, এবং ওই ফোন নাম্বার অনুযায়ী আমি ফোন দিবেন। আমি কোথায় থাকি, আমি ঢাকায় থাকি, এর আগেও বলছি আমি ঢাকায় থাকি, কোথায় থাকি ফোনে অবশ্যই জানবেন যে এই ঠিকানা, আমি আসবেন, আসার পর আপনাকে আমি রিসিভ করে নিয়ে আসবো, আমার এখানে থাকবেন, খাবেন, অনলি 10,000 টাকার বিনিময়ে আপনি থাকা, খাওয়া এবং কাজ ফ্রি, হ্যাঁ। তো যাক, ভিডিওটা বড় করো না, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি
হাজির হবা। ততদিন আপনি সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ।